আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপক কিছু ধারা দিয়েছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো ক নাম্বার প্রশ্নে দেখো, এফ অফ এর একটা ফাংশন দেওয়া আছে, বলছে বি এর মান নির্ণয় করো যখন হচ্ছে ওই ফাংশনের মান -1 ইকুয়াল হচ্ছে 0 হয়। সো দেখো, এফ অফ এর মান, এফ অফ এর যে ফাংশন দিয়েছে এইটা লিখেছি। এখন বলছে অতএব এফ অফ ওই ফাংশনে কিন্তু এর পরিবর্তে দেখো 1 আমাদের মান বের করতে বলছে, এফ অফ 1 বসবে। এটা সমান সমান কি হবে? এটা সমান সমান 0 হবে। সত্য মতো আমরা একটু পরে লিখবো, সেহেতু আগে এই ফাংশনে আমরা 1 টা বসাই। তাহলে যদি এখানে 1 বসে, তাহলে দেখো এর পরিবর্তে -1, এরপর হবে কিউব, -4 ইনটু, এর পরিবর্তে হবে -1, এরপর হবে স্কয়ার, +5 ইনটু, এখানে এর পরিবর্তে হবে -1 প্লাস হচ্ছে 2b। এইটা সমান সমান আমরা কিন্তু হচ্ছে 0 লিখতে পারবো। এটা প্রশ্ন মতে বলে দিয়েছি, এটা সমান সমান আমরা 0 লিখতে পারবো। বা এখান থেকে আমরা হচ্ছে জাস্ট b চলক আছে এর মান বের করব। -1 এর পর কিউব, তাহলে হচ্ছে -1 হবে। এখানে -1 এর পর স্কয়ার, তাহলে +1, আর -4 সাথে গুণ করলে -4 হবে। অনুরূপ ভাবে এখানে -1 এর সাথে গুণ করলে -5 হবে, আর এখানে হচ্ছে +2b ইকুয়াল হচ্ছে 0। তো বা এখানে ক্যালকুলেশন করলে দেখো, এই কয়টা ক্যালকুলেশন করলে হচ্ছে -10, ডান পাশে পাঠালে +10 হবে, বাম পাশে দেখবে 2b, আর ডান পাশে হচ্ছে +10। অর্থাৎ b এর মান হবে, দেখো এই 2 এই পাশে পাঠালে 10 ডিভাইডেড 2 হবে, দ্যাট মিন্স b এর মান আসলে হচ্ছে 5। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে f অফ এর মান -1 বসালে ওটা 0 হলে b এর মান হওয়া লাগবে হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে ইউ একটা সার্বিক সেট যার গাঠনিক সেটটা দেয়া আছে হচ্ছে এক্স বিলংস হবে এন, দ্যাট মিন্স এই সেটের উপাদান এক্স, এটা হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে বেজোড় সংখ্যা হতে হবে, এবং এর রেঞ্জ দিয়ে দিয়েছে হচ্ছে 3 থেকে বড় হবে, 15 এর থেকে ছোট হবে। এই আরেকটা গাঠনিক সেট দিয়ে আছে, এটা বলছে এক্স বিলংস এন, এর উপাদানটা হবে ন্যাচারাল নাম্বার, রেঞ্জ দিয়েছে 7 এর থেকে বড় এবং 15 এর থেকে ছোট। আরেকটা সি সেট দিয়ে আছে, এটাও ন্যাচারাল নাম্বার হবে, যা 3 এর গুণিত হবে, যা হচ্ছে 15 থেকে ছোট হবে। সো আমাদের প্রত্যেকগুলোকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, দেন এটার মান নির্ণয় করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। তো প্রথমে আমরা হচ্ছে সার্বিক সেট ইউ যেটা দিয়ে আছে এইটা বের করে দেখো কি বলছে। সার্বিক সেট ইউ হচ্ছে এক্স বিলংস এন, এন মিন্স কি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো আশা করি জানো, 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 ডট ডট ডট, এই ধনাত্মক সংখ্যাগুলো, নেগেটিভ সংখ্যা কিন্তু হবে না, বা জিরো কিন্তু ন্যাচারাল সংখ্যার ভিতর পড়বে না। তাহলে বলছে ইউ সেটটা হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এরকম সংখ্যা হবে, তাহলে যা হবে হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা চিহ্ন তো 1 3 5 7 9 11 13, এরকম বেজোড় সংখ্যা হবে। রেঞ্জ দিয়েছে 3 এর থেকে বড়, 15 এর থেকে ছোট, দ্যাট মিন্স 3 থেকে 15 এর ভিতর যে কয়টা বেজোড় সংখ্যা আছে এগুলো আমরা লিখবো। তাহলে দেখো 3 একটা বেজোড় সংখ্যা, বাট ওইটা নিতে পারবো না। 3 গ্রেটার দেন এক্স হবে, দ্যাট মিন্স 3 এর থেকে বড় বেজোড় সংখ্যা আমাদের নিতে হবে। সো 3 এর থেকে বড় বেজোড় সংখ্যা আমরা জানি হচ্ছে 5, তাই তো। আবার আমরা জানি হচ্ছে এরপরে হবে হচ্ছে 7, এরপরে হচ্ছে 9, এরপর হবে কত 11, এরপর হবে 13, এরপরে 15 এর কিন্তু বেজোড় সংখ্যা, বাট কি বলছে 15 এর থেকে ছোট, 15 লেস দেন এক্স মানে 15 এর থেকে ছোট, মানে 15 থেকে ছোট হবে, সেহেতু আর নেওয়া যাবে না। এই কয়টা হচ্ছে সার্বিক সেট। আর এবার আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। আশা করি জানো তালিকা যখন গাঠনিক থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা উপাদানগুলোকে লিখতে হয়। সো দেখো, আর এক্স বলছে হচ্ছে ন্যাচারাল সংখ্যা হবে, যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, এর সেটার উপাদানগুলো 7 এর থেকে বড়, 15 এর থেকে ছোট। তাহলে 7 এর থেকে বড় কোনগুলো, 7 এর থেকে বড় কি হবে হচ্ছে 8 9 10 11, এবার 12, এবার 13 কত পর্যন্ত বলছে 15 পর্যন্ত, এরপর হচ্ছে 14, এরপর হচ্ছে 15 এর থেকে ছোট হয়, এই পর্যন্তই। এটা হচ্ছে এ সেট।
বাট অনেকজন এইখানে এই ভুলটাই করবে যে এই সেটের উপাদান প্রত্যেকটা এগুলো উপাদানই নেবে, বাট এইটা সবগুলো উপাদান নিলে হবে না। কেন? কারণ সার্বিক সেটের বাহিরে যত উপসেট দেওয়া থাকবে এ বি সি আরো যে যত সেট দেওয়া থাকবে কখনো সার্বিক সেটের বাইরে ওই সেট যেতে পারবে না। সেহেতু আমাদের এখানে কয়েকটা উপাদান গ্রহণযোগ্য হবে না। কোনগুলো গ্রহণযোগ্য হবে দেখো, অবশ্যই এই ইউ সেটের ভিতর যে উপাদানগুলো আছে এ বি সি যত উপসেট দেওয়া থাকে প্রত্যেকটা উপাদান ওই সার্বিক সেট ইউ এর ভিতরে হতে হবে। সো দেখো 8 কি দেখো সার্বিক সেটের ভিতরে আছে নাই, সেহেতু 8 গ্রহণযোগ্য হবে না। আর 9 কি দেখো এর ভিতরে আছে, হ্যাঁ 9 টা আছে, এটা গ্রহণযোগ্য হবে। 10 কি ইউ সেটের ভিতরে আছে নাই, সেহেতু 10 হবে না। 11 কি আছে, তারপর 12 কি এর ভিতর আছে নাই, সো 12 গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে 13 কি এর ভিতর আছে গ্রহণযোগ্য হবে। 14 কি এর ভিতর আছে নাই, সো 14 গ্রহণযোগ্য হবে না। অবশেষে আমরা অতএব এই সেটটা হবে হচ্ছে খালি কয়টা হবে, 9 হবে, 11 হবে, আর হচ্ছে 30 হবে। বুঝছো? তোমার বোঝানোর সুবিধাতে এক লাইন বেশি লিখছে, তোমরা জাস্ট এইটা লিখবা সপ্তমতে এইটা, তারপর সার্বিক সেটের ভিতরে পড়ো। অনুরূপভাবে দেখো এবার আমরা বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। সো বি সেটটা কি বলছে দেখো, বি সেটের উপাদান বলছে দেশ, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে না। 5 7 এরপর হচ্ছে 11 13। আমরা খেয়াল করতো বি সেট কি এর ভিতরে আছে দেখো 5 7 11 13 সবগুলো হবে, সবগুলো গ্রহণযোগ্য হবে। এবার হচ্ছে সি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো সি সেট কি বলছে, 3 এর গুণিতক যা 15 থেকে ছোট হবে। 3 এর গুণিতক কি রকম জিনিস, 3 6 9 12 15 18 এভাবে বৃদ্ধি পাবে। সো বলছে 3 এর গুণিতক 3 থেকে শুরু হবে, 3 হবে, এরপর হচ্ছে 6 হবে, মানে 3 3 করে বাড়বে। এরপর হচ্ছে 9 হবে, এরপর 12 হবে, এরপরে 15 হবে, বাট 15 এর থেকে ছোট হতে হবে, সো 15 গ্রহণযোগ্য হবে না। এখন খেয়াল করতে হবে দেখো সবগুলো উপাদান কি এই সার্বিক সেটের ভিতর আছে। সো দেখো 3 কি এর ভিতর আছে নাই, সো 3 কিন্তু গ্রহণযোগ্য হবে না। সো 6 কি এই সার্বিক সেটের ভিতর আছে নাই, 6 ও গ্রহণযোগ্য। 9 কি এর ভিতর আছে, হ্যাঁ আছে, এটা গ্রহণযোগ্য হবে। 12 কি সার্বিক সেটের ভিতর আছে নাই, সো এটা গ্রহণযোগ্য হবে না। অতএব আমাদের সির উপাদান হবে জাস্ট কত, 9 হবে। এবার আমরা খুব সহজে এখন এই মানগুলো বের করতে হবে, ইজি। বাট তোমাদের বুঝতে হবে কোন কোন মানগুলো গ্রহণযোগ্য হবে না। অনেকজন এইখানে সবগুলো উপাদানে নিয়ে নিবে, তখন তাদের কিন্তু ভুল হবে, স্যার কিন্তু 1 মার্কও দিবে না। বুঝছো? এবার আমরা এটা বের করি। আমাদের বের করতে বলছে কি এ পূরক সার্বিক সেট, সেট, এটা কি সংযোগ, সংযোগ বি বাদ হচ্ছে সি। সো দেখো আমরা একটু ধাপে ধাপে বের করি। প্রথমে আমরা হচ্ছে এ পূরকটা বের করি। সো এ পূরক মিন্স কি, এ পূরক মানে কিছু নয়, এই সার্বিক সেট ইউ থেকে হচ্ছে বাদ যাবে হচ্ছে এ সেট। বুঝছো? এটা হচ্ছে এ পূরক। সো সার্বিক সেট আর বসাই এখানে দেখো, সার্বিক সেট আমরা পাইছি হচ্ছে 5 7 9 11 13। এটা থেকে বাদ যাবে কোনটা, বাদ যাবে এ সেট। এ সেটের উপাদান কত কত হয়েছে, 9, এবার হচ্ছে 11 13, তাই তো? এবার বাদ দেয় দেখো, এখানে 9 আছে, এখানে 9 আছে, এই 9 আর এই 9 কাটা যাবে। এবার এই 11 আছে, এই 11 কাটা যাবে, 11 কাটা যাবে, এই 13 আর এই 13 কাটা যাবে। অবশেষে বাম মানে প্রথম কাটটাতে কোনটা থাকবে সেগুলো খালি গ্রহণযোগ্য, মানে সেগুলো খালি নিব। তো এখানে থাকছে 5 আর 7, 5 আর 7, এটা আমরা কি পাইলাম, এ পূরক পাইলাম। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে, বি বাদ সি, মানে বি বাদ সি, এটা বাদ বা বিয়োগ চিহ্ন বোঝানো হয় যেটা দিক। এবার আমরা এইটা একটু বের করে নিই, দেখো এই পাশে বের করে নেই, বি বাদ সি, তাই তো? বা এটাকে এভাবে লিখতে পারো, বি সেট মাইনাস হচ্ছে সি সেট, যদি বাদ ইউজ করা হয় সেটের ভাষায়। সব বি সেটের উপাদান কোনটা কোনটা পাইছি, বি সেটের উপাদান পাইছি 5 7, এরপর হচ্ছে 11 13, 11 13, এটা থেকে বাদ যাবে হচ্ছে সি সেট। সি সেটের উপাদান পাইছি কত, জাস্ট 9 পাইছি। তাহলে দেখো 9 কি এ পাশে আর আছে, 9 নাই। সো যেহেতু একটাও কমন যাচ্ছে না, মার্ক কাটা যাচ্ছে না, সেহেতু বাম পাশে যেগুলো আছে সেগুলোই হবে। তো 9 কিন্তু হবে না, 9ও কিন্তু লিখবে। তাহলে হচ্ছে বি বাদ সি পাইলাম হচ্ছে 5 7 11 13। এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে সংযোগ করব। সংযোগ মানে যেগুলো কমন গেলেও নেব, না কমন গেলেও নেব। এখানে একটু বসাই তাহলে। এখন এ পূরকের মান পাইছে হচ্ছে 5 আর হচ্ছে 7, এটা হচ্ছে সংযোগ সেটটা হচ্ছে
এ বাদ সির মান পাইছি 5 7 5 7 11 30। সো এই সংযোগ মানে কি কমন গেলেও আমাদের নিব, না গেলেও নিব। সো দেখো যেগুলো কমন আগে যায় সেগুলো একটু নিয়ে দেখো, এখানে 5 আছে, এখানে 5 আছে। সো দুইটার জায়গা থেকে কমন যাচ্ছে, 5টা নিলাম। আর এখানে দেখো 7 আছে, এখানে 7 আছে, সো 7টা নিলাম। এরপর দেখো আর কি কমন যাচ্ছে, যাচ্ছে না। সো 11 13 এগুলো নিতে হবে, কমন যাক আর না যাক, 11 13। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5 7 11 13। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তোমরা এগুলো একটু সাইডে বার করো, আমার জায়গা নেই তো সেই জন্য এইখানে লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই গ নাম্বার প্রশ্ন বলছে পি অফ বি নির্ণয় করো এবং দেখা হচ্ছে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে, যে এখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। সো পি অফ বিটা কি? পি অফ বিটা হচ্ছে বি সেটের পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে বলছে, এবং এই বি সেটের পাওয়ার সেট টু দি পাওয়ার n কে সমর্থন করে, এইটা আমাদের দেখাতে হবে। সো দেখো বি সেট যেটা উদ্দীপকে দেওয়া আছে এইটা। সো পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপরে হচ্ছে প্রত্যেকটা উপাদান, যে কয়টা তিনটা উপাদান দিতে, চারটা দুইটা, যে কয়টা উপাদান দিয়ে প্রত্যেকটা উপাদান একটা 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 করে লিখবা, দেন দুইটা 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 করে লিখবা। মানে মানে দুইটা হচ্ছে একটাই লিখবা, মানে হচ্ছে দুইটা জিনিস সেম জিনিস বারবার লেখা যাবে না, মানে দুইবার একের অধিক লেখাই যাবে না, জাস্ট একবারই লিখতে হবে। এরপর তিনটা করে উপাদান একবার একবার করে লিখবো, তারপর চারটা উপাদান একবার একবার করে লিখবো। দেন হচ্ছে ফাঁকা সাইডে কিন্তু এটা পাওয়ার সেট হবে। সো দেখো প্রথমে হচ্ছে 5 কে লিখলাম, একটা লিখলাম, তারপর 7 কে আলাদা করে লিখছি, 11 কে আলাদা করে লিখছি, 13 কে আলাদা করে লিখছি। সো একবার করে লেখা শেষ, আর কিন্তু লেখা যাবে না। এবার দেখো দুইটা করে লিখবো। সো 5 আর 7 কে লিখেছি, আর 5 আর 11 কে লেখা যায়, 5 আর হচ্ছে 13 কে লেখা যায়, আর কিন্তু 5 আর 7 দুইটা করে লেখা যায় না। এবার 7 এর লিখবো, দেখো 7 আর 11 লিখেছি, 7 আর 13 লিখেছি। অনেকে বলতে পারে ভাই 7 আর 5 লেখা যায়, তো যাই, বাট 5 আর 7 আগে লিখছি, সেজন্য কোনো লেখার প্রয়োজন নাই। সো এবার হচ্ছে আমরা 11 আর 13 লিখতে পারবো, আর কিন্তু লেখা যাচ্ছে। আমি বলতে পারো ভাই 11 আর 7 তো লেখা যায়, বাট দরকার নাই, 11 আর 7 তো আগে লিখছি। এবার দেখো তিনটা করে লিখবো। সো 5 7 11 একবার লিখেছি, এবার হচ্ছে 5 7 13 একবার লিখেছি, এবার হচ্ছে 7 11 13 আরেকবার লিখছি, আবার হচ্ছে 5 11 13 একবার লিখছি, তারপর তিনটা করে আর কিন্তু লেখা যায় না। এবার চারটা উপাদান একবার করে লিখছি, তাহলে দেখবো 15টা হয়। 15টা হচ্ছে এই মানে এই বি সেটের হচ্ছে প্রকৃত উপসেট। সো দেখো আর ফাঁকা সেটও কিন্তু এটার কিন্তু উপসেট হয়, বুঝছো? 16টা গুণে লিখবা, এখানে 16টা উপাদান, সেহেতু লিখবা অতএব পি অফ বি, এই বি সেটের পাওয়ার সেট এর উপাদান হচ্ছে 16টি। 16কে আমরা এভাবে লিখতে পারি টু দি পাওয়ার 4। কেন টু দি পাওয়ার 4 আকার লিখবো? কারণ টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করবো। সো দেখো n এর সাথে যদি কম্পেয়ার করি, n হচ্ছে 4, সো n টা বলে দিয়েছে হচ্ছে বি সেটের উপাদান হচ্ছে n। সো n হচ্ছে বি সেটের উপাদান, সেহেতু তোমরা একটু নিচে কষ্ট করে লিখবা। এখানে হচ্ছে পি অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে, এটা কি করতে বলছে দেখাতে বলছে, সেহেতু লিখবা দেখানো হলো। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু একটা কমন প্রশ্ন।